বাস, ট্রেন, লঞ্চে রাজধানী ছাড়ছে মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বিভিন্ন জায়গায় তীব্র যানজট। বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, একদিনে 17 জেলায় 143 জনের প্রাণহানি। পশুর হাট ও জনস্রোতে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের, স্বাস্থ্যবিধি মানার আহ্বান। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, হজ যাত্রীদের পদচারণায় মুখর আরাফার ময়দান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সামিরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিশ্বব্যাপী ভয়ানক রূপে ডেল্টা ভ্যারিয়েন্ট, ভ্যাকসিন নেয়ার পরেও থামছে না মৃত্যুর মিছিল। ঈদে ঘরমুখ মানুষ, অতিরিক্ত যানবাহনের চাপ সড়ক মহাসড়কে। কোথাও দেখা দিয়েছে যানজট, ঘাটগুলোতেও যানবাহন ও যাত্রীদের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সার্বক্ষণিক কাজ করছে তারা। সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বেড়েছে মানুষ ও যানবাহন। তবে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক। করোনা ও উপসর্গ নিয়ে একদিনে দেশের 17 জেলায় 143 জনের মৃত্যু হয়েছে। গাজীপুর, কুষ্টিয়া, বরিশাল সহ বিভিন্ন জায়গায় বেড়েছে শনাক্তের হার, তবে কমেছে রাজশাহীতে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে একদিনে মারা গেছে 12 জন, নতুন রোগী ভর্তি হয়েছে 46 জন। শনাক্তের হার 45.74%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 14 জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে 8.9% কমে শনাক্তের হার 18.59%। বগুড়ায় একদিনে মারা গেছে আরও 17 জন, সংক্রমণ বেড়ে 34.21%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 204 জন, শনাক্তের হার বেড়ে 28.29%। 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 7 জন। গাজীপুরে মারা গেছে 5 জন, নতুন আক্রান্ত 284 জন, শনাক্তের হার 52.98%। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে মারা গেছে 6 জন, নতুন শনাক্ত 196 জন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় খুলনায় 12, কিশোরগঞ্জে 12, যশোরে 11, চুয়াডাঙ্গায় 5, ঝিনাইদহে 3, ঠাকুরগাঁওয়ে 3, দিনাজপুরে 3, টাঙ্গাইলে 2 ও শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা অতি দ্রুত ছড়ানোর কারণ হয়ে উঠতে পারে পশুর হাট এবং গ্রামমুখী মানুষের স্রোত, এমন আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন, এটি হলে সংক্রমণ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে। উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও। তাই পশুর হাট ও ঈদ যাত্রায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান তার। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশেই বসেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম। আর ঈদ যাত্রায় স্রোতের মতো গ্রামে ছুটছে মানুষ, ঠিকমতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তাই কোরবানির পশুর হাট এবং গ্রামে ফেরা মানুষের স্রোত উভয়ই করোনার সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গরু, ছাগল, ভেড়া, মহিষ কোরবানির জন্য, বিক্রির জন্য বিভিন্ন হাটে যাবে এবং যারা হাটে নিয়ে আসবে
তারা আবার গ্রাম থেকে আসা, এবং তারা গরুর সাথে সাথে আবার ভাইরাস নিয়ে আসবে বোনাস দেওয়ার জন্য। দুটো সুপার স্প্রেডিং ইভেন্ট আছে সামনে। তাহলে সেইটা আমাদেরকে যে কোথায় নিয়ে যাবে ঈদের পরে, এটা কি বিস্ফোরণ হবে? এটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা চাই না বিস্ফোরণ হোক। শহর এলাকায় পশুর হাট বসানোর সুপারিশ ছিল না করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। তবু খামারিদের আর্থিক ঝুঁকির বিষয়টি বিবেচনায় সীমিত সংখ্যক হাটের অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। সাথে রয়েছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্ত, কিন্তু ক্রেতা বিক্রেতার বেশিরভাগই এ বিষয়ে উদাসীন। করোনার উপসর্গ থাকলে পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ক্রেতা বিক্রেতা প্রত্যেককেই সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে। গরু কেনবার জন্য যারা যাবেন তারা অন্তত 3 ফুট দূরত্ব বজায় রেখে তাদের কাজটি করবেন। শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিরা যাদের কোমরবিডিটি আছে তারা পশুর হাটে যাওয়া থেকে আমরা তাদেরকে নিরুৎসাহিত করতে চাই। স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা এবং যার যার জায়গা থেকে ঈদ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লোকের আসা যাওয়াটা কম হয়, যাতে নিয়ন্ত্রিত থাকে, এবং যার যার জায়গায় থেকে ঈদ করলে পরে সবচেয়ে ভালো, তাহলে সংক্রমণটা বৃদ্ধি পাবে না। আর যেটা গরুর হাটের বিষয়, যে গরুর হাটটা যত সীমিত হয় ততই ভালো, এবং হলে পরে স্বাস্থ্যবিধি মেনে যাতে হাট হয়, আমাদের এটাই আহ্বান থাকবে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। রোগী যাতে না বাড়ে সেদিকে সবাইকেই নজর দিতে হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। রেল, নৌ ও সড়ক পথে উপচে পড়া ভিড়। গাদাগাদি করে লঞ্চে যাত্রী নেওয়া হলেও স্বাস্থ্যবিধির বালাই নেই। তবে বাস ও ট্রেনে কিছুটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। এদিকে বিভিন্ন জায়গায় গরুর হাট ও রাস্তা সংস্কারের জন্য রাস্তায় সময় বেশি লাগছে বলে জানালেন মালিক ও শ্রমিকরা। মফিউর রহমানের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে খুঁজছেন লঞ্চ। আবার ঠেলাঠেলি করেই উঠছেন লঞ্চে। এখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ডেকের ওপর যে যেখানে পারছেন গাদাগাদি করে বসে পড়ছেন। ফ্যামিলি সব দেশে, আমি একলা ঈদ করবো, ঢাকা এটাতে হয় না। লঞ্চে তো কালকে রাত্রে 2টা বাজে আইছি। সামনে তো লকডাউন, কবে ফিরি? আমাদের তো দেখা যায় ঈদের পরও কাজ আছে, কিন্তু আমরা যে আসতে পারবো কিনা তা তো শিওর না। এরকম গাদাগাদি এবং বাড়তি ভাড়া নেওয়ায় ক্ষোভ জানালেন অনেকেই। তবে লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ ছাড়ছেন তারা। স্টাফ 20-30 জন, আর যাত্রী শত শত। এদের সাথে তো আমরা শুধু বলতে পারবো, আর বাড়তি কিছু তো আর আমরা করতে পারবো। যাত্রীও নিচ্ছে 3 গুণ 4 গুণ বেশি, আবার ভাড়াও নিচ্ছে বেশি। এটা তো সরকারের নিয়ম মানতেছে না এরা। এদিকে রাজধানীর সবগুলো বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে বাস। কর্মীদের হাঁক ডাকে সরগরম টার্মিনাল এলাকা। রাস্তা সংস্কার ও বিভিন্ন জায়গায় হাটের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াতে বেশি সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বাসে অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। না, সেটা মোটামুটি বাসাতে বের হওয়ার সময় স্যানিটাইজার মাইক আর মাস্কটা তো সাথেই আছে। এটা ঘামাই গেলাম, তার কারণে মাস্কটা খুলে ফেলছে আর কি। যাত্রী নাই, তেমন একটা যাত্রী নেই। 1 ঘন্টা লাগে একটা গাড়ি 16 জন 17 জন যাত্রী হইতে। যাত্রী সুবিধা কিন্তু আমরা মালিক পক্ষ এবং কিংবা আপনার যে পরিবহন যারা আছি তারা আমরা সুবিধা হয়। গ্রামের বাড়িতে যেতে পারার আনন্দ শিশুদের চোখে মুখে। কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ভিড়। অনেকেই অপেক্ষা করছেন ভোর থেকে। ভোর 6টার থেকে আমি এখানে অপেক্ষা করছি। শুধু এখানে আমি না, এখানে প্রায় লোকই 6টা 7টার মধ্যে আসছে। অনলাইনে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ট্রাই করার পরেও টিকিট পাওয়া যায়। এখন বাধ্য হয়ে ঈদের পরের দিন আসতে হবে, যেভাবে হোক আসতে হবে আমাদের। এদিকে টিকিট ছাড়া কেউই ঢুকতে পারছে না রেল স্টেশনে। প্রবেশ পথেই স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা। ট্রেনে স্বাস্থ্যবিধি মেনেই বসছেন যাত্রীরা। বলছেন স্বজনদের সাথে ঈদ উদযাপনের জন্যই লকডাউনের কথা জেনেও এই যাত্রা। লকডাউন তো দিয়ে দিছে, তো তারপর ইনশাল্লাহ দেখা যাক কি অবস্থা হয়, আল্লাহ ভরসা। আমাদের ডাবল সিটেই, কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ, সো পাশাপাশিই বসছি। ফিরবো ইনশাল্লাহ 22 তারিখ। ট্রেনের টিকিটের জন্য ট্রাই করছি, আদারওয়াইজ প্রাইভেট কার নিয়ে আসবো। স্টেশন ম্যানেজার বলছেন এবার ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় কাউকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে না। ট্রেনের অর্ধেক আসন বিক্রি হবে, সেই মোতাবেক আমাদের অর্ধেক আসনের টিকিট বিক্রি হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেব না। এবার প্ল্যাটফর্মে নেই বাড়তি মানুষ।
সময় হলেই হুইসেল বাজিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ফজরের নামাজের পর মিনা থেকে আরাফার ময়দানে যাওয়ার মাধ্যমে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। সাফেদ শুভ্র 2 খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিরা সেখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন। এ সময় তারা জিকির আজগার ও আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। পরে মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন। এবছর হজের খুতবায় বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আফম ওয়াহিদুর রহমান। এদিকে করোনা মহামারীর কারণে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই হজ পালন করছেন হাজিরা। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজ যাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ময়মনসিংহে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। ময়মনসিংহের গফরগাঁয়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। র্যাব জানায় সোমবার ভোর রাতে বারোইল গ্রামে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাতরা। র্যাবও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে আহত 2 ডাকাতকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 2 র্যাব সদস্য আহত হন। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি। করোনা বাস্তবতায় অনাড়ম্বর আয়োজনে এবার নন্দিত এই লেখককে স্মরণ করল ভক্তরা। প্রতি বছরের মতো সকালে ভক্তরা ফুল হাতে শ্রদ্ধা জানায় গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায়। হুমায়ুন সৃষ্ট চরিত্র হিমুর প্রিয় পোশাক হলুদ পাঞ্জাবি পরে একদল ভক্ত ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানায়। ঈদে ঘরমুখো মানুষ ও গণপরিবহনের চাপ থাকায় লেখকের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার সন্তানরা পথে যানজটে আটকা পড়ে ঢাকায় ফিরে যান। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত এই কথা সাহিত্যিক। ওয়ালটন ফ্রিজ কিনে এ পর্যন্ত 10 লাখ টাকা করে জিতেছেন 6 জন। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11-র আওতায় মেগা ঈদ ফেস্টিভ্যাল ক্যাম্পেইনে এই সুবিধা দেওয়া হচ্ছে। পুরস্কার জয়ী ভাগ্যবান এই গ্রাহকদের হাতে টাকা তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটি। এছাড়া ওয়ালটনের টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কুকার কিনলে পণ্য ভেদে ক্রেতাদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় উপহার, মূল্য ছাড়, নিশ্চিত ক্যাশ ভাউচার সহ অসংখ্য সুবিধা। এছাড়া পুরনো ফ্রিজ বদলে বিশেষ ছাড়ে ওয়ালটনের নতুন ফ্রিজ কিনতে পারছেন গ্রাহকরা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাস, ট্রেন, লঞ্চে রাজধানী ছাড়ছে মানুষ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বিভিন্ন জায়গায় তীব্র যানজট। বিভিন্ন অঞ্চলে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি, একদিনে 17 জেলায় 143 জনের প্রাণহানি। পশুর হাট ও জনস্রোতে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা, বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, হজ যাত্রীদের পদচারণায় মুখর আরাফার ময়দান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।